বিশ্বজুড়ে কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে? একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ধ্বংসের হুমকি, আর অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি, বন্ধ করে দেওয়া হবে লোহিত সাগরের সব বাণিজ্য পথ। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে জানতে দেখুন আজকের বিশেষ রিপোর্ট। ইরান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে এবার চরম পদক্ষেপের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরের পর এবার লোহিত সাগরের বাণিজ্য পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। দেশটির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, ইরানের কোনো জাহাজ যদি চলতে দেওয়া না হয় তবে এই সাগর দিয়ে বিশ্বের কোনো দেশের আমদানি রপ্তানি চলতে দেওয়া হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কঠোর অবস্থানে অনড়। তিনি দাবি করছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে দেশটিকে। এরই মধ্যে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন, যেন ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করা না হয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সেখানে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3.5 লাখের বেশি মানুষ। ইরান যুদ্ধে যোগ দিতে যুক্তরাজ্যের উপর প্রচণ্ড চাপ থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। তার মধ্যে এই যুদ্ধে জড়ানো যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের অনুকূল নয়। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক স্তরে কিছু বার্তা বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর, পুরো বিশ্ব এখন জ্বালানি সংকটের শঙ্কায়। শেষ পর্যন্ত কি কূটনীতি জয়ী হবে নাকি মধ্যপ্রাচ্য তলিয়ে যাবে এক দীর্ঘস্থায়ী যুদ্ধে? আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।